বিশ্ব শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। রোববার দুপুর ১২টা ৩৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১টা ৭ মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্ধলবির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাত শেষে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগতীর ও ইজতেমা ময়দানের আশপাশ। বিস্তারিত মাইনুল মারুফের প্রতিবেদনে। অশ্রুসিক্ত নয়ন, কান্না আর আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত টঙ্গীর পুরো ইজতেমা ময়দান। গোনাহ মাপ চেয়ে এই আর্তনাদ মহান আল্লাহর দরবারে। এদিন সকাল থেকেই ইজতেমায় আসা মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন দিল্লির মাওলানা মুরসালিন। এরপর মাওলানা ইউসুফ বিন সাদ হেদায়েতের বয়ান শুরু করেন। ইসলামে দাওয়াতের বিভিন্ন দিক, বিভিন্ন সময় পৃথিবীতে আসা নবী রাসূলদের দিন ও দাওয়াতের বর্ণনা করেন তিনি। পরে দুপুর ১২টার পর শুরু হয় আখেরি মোনাজাত। মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদের পরিচালনায় মোনাজাতে গুনাহ-মাপের পাশাপাশি দোয়া চাওয়া হয় ইহকাল ও পরকালের শান্তির জন্য। এ সময় আল্লাহর দরবারে মুসলিমদের মাঝে ঐক্য ও শান্তির ফরিয়াদ জানান মুসল্লিরা। অনেক গুনাহ করছি, গুনাহ মাফের জন্য আমরা এখানে এই আখেরি মোনাজাত পর্যন্ত থাকার জন্য একটা আশা আর কি। উলামায়ে কিরাম, আওয়াম, যত জনতা আছে সবাই এক। আমরা এক ভাইয়ের সন্তান, আদম হাওয়া আলাইহিস সালামের সবাই সন্তান। আমরা এক প্ল্যাটফর্ম থাকতে চাই নিজের মাগফিরাতের জন্য এবং পরবর্তীতে সারা বিশ্বের মুমিন মুসলমান যেন এক হইতে পারে। যে আমরা দোয়া চাইছি যে আল্লাহ আঙ্গরে যে আবার আনতে পারে, আবার ইজতেমা মাঠে আমরা আসতে পারি। আখেরি মোনাজাত শেষে এবার তুরাগতীর ছাড়ার পালা। লাখো মুসল্লি ছুটছেন নিজ নিজ গন্তব্যে। ইজতেমার ময়দান থেকে অর্জিত তাবলিগের দিনের শিক্ষা যেন সবার কাছে ছড়িয়ে দেয়ার তারা। তাদের সবার পথ একটাই, আল্লাহর সন্তুষ্টি ও দিনের দাওয়াত। বিভিন্ন মসজিদের মধ্যে আমাদের রূপ পড়েছে। আমরা ওইসব মসজিদে গিয়ে আমরা ওইসব এলাকায় গিয়ে আমরা দাওয়াতের কাজ করব ইনশাআল্লাহ। উদ্দেশ্য একটাই যে এখান থেকে কি করে মানুষগুলো আল্লাহ রাস্তায় বাড়িতে পারে, সকলে যেন এক হয়ে যায়। আর মুসলমান যেভাবে নির্যাতিত হচ্ছে, আল্লাহ যেন সকলকেই এই নির্যাতনের থেকে আল্লাহ রক্ষা করেন। গেল 14ই ফেব্রুয়ারি শুরু হয় মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমা। আগামী বছর থেকে টঙ্গীর এই মাঠে ইজতেমা ও তবলিগি কার্যক্রম না করার শর্তে 14 থেকে 16 ফেব্রুয়ারি তাদের ইজতেমা করার অনুমতি দেয় সরকার। দিনের দীক্ষা নিতে লাখো মুসল্লির আগমন ঘটেছিল এবারের বিশ্ব ইজতেমায়। তারা এখানে এসেছেন, দীক্ষা নিয়েছেন, এখন ফেরার পালা। তারা বলছেন তারা প্রার্থনা করেছেন দেশের শান্তি ও বিশ্বের শান্তির জন্য। মাইনুল মারুফ, ৭১, টঙ্গী।